যে যাবেগুলো নিয়ে আমরা কথা বললাম, এটা নিয়ে তো কোনো বিতর্ক থাকার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারে কেউ যদি বলে যে আমি গণরুম চাই, এটা তো একটা অস্বাভাবিক কথা। আমার যেটা সীমাবদ্ধতা, এবং আমি যে কথাটি বললাম যে আমি আমার তরফ থেকে চেষ্টা কোনো ত্রুটি থাকবে না। এর বেশিরভাগের জন্য আমার একটা কালেকটিভ অ্যাকশন দরকার, আমার পুরো টিমটা দরকার, প্রতিনিয়ত আপনার সাথে আমার কথা বলা দরকার। সেটি প্ল্যাটফর্মটা কি হবে, আমি ছাত্রদের সাথে নিয়মিত কথা বলতে চাই কোনো না কোনোভাবে। এটা যদি খুব গোছানো না হয় না হোক, আনুষ্ঠানিক না হয় না হোক, একটু আসলাম, একটু কথা বললাম, প্রত্যেক দিন 10 মিনিট 5 মিনিট কথা বললাম, কিছু কংক্রিট পরামর্শ যেগুলো আসছে, যেগুলো আমি চট করে করতে পারি চট করে করব, এই পরামর্শগুলো আমার দরকার। যেগুলো বড় মাপের কাজ, শিক্ষক রাজনীতির প্রশ্ন, ছাত্র রাজনীতির প্রশ্ন, যেগুলো আমরা বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রের বিষয়টার দিকে দেখতে হবে, সেটার দিকে দেখতে চাই। আমাদের ছাত্র সংসদ চালু করার যে ব্যাপারটা, আমি প্রথমেই এই কথাটা বলেছি, যে কোনো না কোনো একটা প্ল্যাটফর্ম আমাদের খুবই দরকার। আমাদের ছাত্রদের, আমি খুবই আগ্রহী তাদের মতো করে রাজনীতি হবে আমাদের ছাত্রদেরকে নিয়ে। আমার পড়াশোনার পরিবেশ, আমার কাগজ কলমের প্রয়োজন, এটা নিয়ে আমার রাজনীতি। আমি বৃহত্তর পরিসরে কে কি করলো, কার স্বার্থ রক্ষিত হলো, এটা নিয়ে তো আমার রাজনীতি হতে পারে না। আমি আমার পরিসরে যেটা, আমার যেসব কার্যকর মেকানিজম আছে, সেগুলোকে ধীরে ধীরে আমি খুবই আগ্রহী আপনাদের সাথে প্রতি স্তরে কথা বলে বলে একটু একটু করে এগুনো। আমরা যদি খুব বেশি পারফেকশনের দিকে নাও যেতে পারি, এই মুহূর্তে যদি আমি 100 ভাগ করতে নাও পারি, আমি যদি 60 ভাগ দিয়ে শুরু করি, 70 ভাগ দিয়ে শুরু করি, এই জন্য আমি যেটি করবো, আমি অচিরেই আপনাদেরকে সংবাদ পাঠাবো। আপনাদের কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে আমরা যেন নিয়মিতভাবে, যে 5-7 জন 7 জন 10 জন নিয়ে আমরা যেন নিয়মিত একটু কথা বলতে পারি। এটার জন্য আপনাদের পরামর্শ দরকার আমার, যে কিভাবে করলে সুবিধা হয়। আমার টিমটা এর মধ্যে আসুক। আমরা প্রত্যেক প্রথম দিকে আমরা প্রতি 3 দিনে একবার করে বসতে চাই। ধন্যবাদ। শুরু করলাম যদ্দূর হয়, তারপর আস্তে আস্তে যাব। হলের ব্যাপারে আমি আপনার সাথে পুরোপুরি একমত। হলগুলিতে যদি আমরা ন্যায্যতার ভিত্তিতে এবং মেরিটের ভিত্তিতে শুরু করি, তারপরে আমরা গণরুমের যে বিষয়টা, গণরুমের ওই কালচার কখনো থাকবে না। এখন যদি আমাদের এটা যদি প্রয়োজন হয় যে আমাদের লোকবলের কিংবা আমাদের স্থানের পুরোপুরি সংকুলন হচ্ছে না, কিছুটা সংকট আছে, তখন আমরা 2 ভাই একসাথে মিলে থাকলো, সেটা ঠিক আছে যদি বৈধ হন, তাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে। কিন্তু গণরুম বলে যে নিপীড়নের সংস্কৃতি, সেটি থাকবে না।